অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। কেননা কিয়ামতের দিন, হায় হায়, আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না। কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না। নাহলে এত ছোট জীবন দিবেন কেন? 60-70 বৎসর, কত কাউকে তো হাজারও দিলেন, ঠিক না? আমাদেরকে 60-70 বৎসর দিয়ে কেন পাঠাইলেন? আবার 60-70 বৎসর দেওয়ার পরেও 2 পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন, লেস করে দিছেন, বাদ দিয়া দিছেন। প্রথম 15 বৎসর হিসাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে চলবে না, রুফিয়াল কালাম। এইখানে 15 বৎসর বাদ। তারপরে যেটা থাইকা যায় 60 আর 70-এর ভিতর থেকে, যতক্ষণ আমরা ঘুমাই 4-6 ঘন্টা আর 8 ঘন্টা, এটাও কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাপ, এটাও। তাইলে আর থাকলো কি? কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন। তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে। আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ। সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, সেই উম্মত স্টেজে দাঁড়াবে। স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, না কোরআন বলতেছে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নেয়, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পালানোর জন্য আল্লাহ পাঠাইছেন। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি আসে যায়, আমার বাড়িটা পাড়ায় চলে যায়। আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না ওলামা একমত হবে কি হবে না, এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই কইরা, প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে। জন্ম লগ্নে একবার খলাকতু বিয়াদিহি, দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজতাবাকুম, বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আর আল্লাহ বলছে যা তোকে উম্মতে মুহাম্মদী বানাই। বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। চিহ্ন, চিহ্ন বোঝেন, যেন কিয়ামতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র মানব গোষ্ঠী উঠবে, আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, চিহ্ন লাগানো আছে, চিহ্ন। কয় সেই চিহ্ন আবার কি? কয় গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের নামাজের জায়গা, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি নূর দেইকা চিহ্ন, তোমরা আমার, আমি ডাইকা ডাইকা কাছে নি। চিহ্ন লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে, স্টিকার লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে। স্টিকার চিনেন? কোম্পানির লেবেল আছে, এই যে লেবেল লাগায় দিছে কোম্পানি। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ। এটা লেবেল, এটা স্টিকার, লেবেল লাগায় দিয়েছেন তোমরা খায়রে উম্মাহ।
আফসোস কোত্থেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি। প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত, তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিছেন মত আদর্শগত। স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহর, আর আপনি টক শোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং। না, অস্তিত্ব কে দিছে? বাক স্বাধীনতা, যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ, এই জন্য কিচ্ছু বলেন, শুধু অপেক্ষা করেন, অপেক্ষা। কোরআনও বলে ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, আমি অপেক্ষা করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে আমি ছোমাইরা উঠাইতে দেরি করব না। লা তুসআলুন্না আনিন নাঈম, তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করব, তারপরে দেখি তুমি যাও কোথায়, কোথায় যাবে তুমি। সত্য এটাই, মত আদর্শের স্বাধীনতা, যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা। নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল না। অস্তিত্ব দিবে আল্লাহ, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে? না, সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে, ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে। আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই, আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে, দুনিয়াকে। আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি। কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে, ঠিক না? হ্যাঁ, পড়ে না? কি কি ভয়ে পড়ে? করোনা এখনো আছে, ঠিক না? আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ, 2020-ও পড়ি না, ঠিক না? না পড়তে পারেন, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন, আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে, কয় সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা সেটা খাইতে থাকি, মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ, এই জন্য নাও পড়তে পারেন। আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিছেন। চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে, আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে, যারা ক্যানাডায় বাস করে, আমি চিনি ইউরোপে বাস করে, চিনি, আমি অনেককে চিনি, আমাকেও চিনি। সমর্থ আছে, দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। আর পঞ্চম স্বাধীনতা, এই ছোট জীবনটা, যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয়, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে কিচ্ছু বলবো না। স্বাধীনতা দিনা, নাইলে কোনোদিন সম্ভব ছিল না। তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা। কিসের দ্বারা? আর আমল জীবনে আসবে দ্বীনি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো, আর দিলে কাঁদবে, তখনই আমল আসবে। আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব। তখন বংশ কি আল্লাহ দেখবেন না। কুমিল্লার মানুষ, কথা শেষ দিকে চলে আসছি, আমি 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, 6 বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই চোখ থেকে পানি 6 বার ঝরছে, শুধু বাড়ি দেখা, ব্যক্তি তো দেখি নাই, কোত্থেকে দেখবো? সে তো অনেক আগে চলে গেছে, তার দেশের মানুষগুলা দেখছি। কিন্তু একটা অনুমান হয়েছে, একটা এটাকে কি বলে, এতটুকু বুঝতে পারছি যে 1400 বছর আগের বেলাল কেমন ছিল। আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না, তো 1400 বছর আগেরটা কেমন হবে? আজকের ইথিওপিয়া আদিস আবাবা রাজধানী,
ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে, ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে। তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। কেমন আকর্ষণের পাত্র, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, জান্নাতে। আল্লাহর রসুল কানে শুইনা ঈসা বলছে, বাবা লুকাইয়া বেলাল, এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে? জান্নাতে তোমার পদধ্বনি, তাও আমার আগে আগে। পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম, আমার আগে আগে। দেখতে তো ছিলাম না তোমাকে, পদধ্বনি শুনতে ছিলাম। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আমার আগে কে? তো হাসি দিয়া বলল, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আয়েশা বলতেছে, হারেস বিন নোমান, তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা? বলছে, কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুরতেছিলাম, তুমি তাহাজ্জুদে কোরআন পড়তেছিলা, আমার রাত্রেই সফর ছিল, আমি রাত্রেই পৌঁছে গেছি ওইখানে, আর রাত্রই ছিল, সময়কে আল্লাহ থামায়া দিয়েছিলেন, রাত্র ছিল, জান্নাত ভ্রমণ করতেছিলাম, লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম। জিজ্ঞাসা করলাম, হারেস এইখানে আসলো কি কইরা? তো জিবরিল আলাইহিস সালাম হাইসা বললেন, ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি। জিজ্ঞাসা করলাম, এই মর্তবা পাইলো কি করে হারেস? সে কয়, মার পায়ের তুলার বদৌলতে, মার খেদমত করে। আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না। বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না। হ্যাঁ, কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে, হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে। বুঝা গেছেন না? বুঝা গেল নাই? মানে নাই? বুঝা গেলেন? আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী। কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম, কোন দুনিয়াতে আসলাম। আপনাদের এই কুমিল্লা ঘটছে, নেটে সার্চ দেন, দেখেন লেখা আছে, পত্রিকায় উঠছে, মিডিয়ায় আসছে। বাকিগুলা বাদই দিলাম, ঐশীর কথা বাদই দিলাম, ঠিক না? ঐশীর কথা বাদই দিলাম। সন্তান, কোথায় আসলাম আমরা? সন্তান মা বাবাকে গুলি করে, হত্যা করে, হায় হায় হায়। অথচ মার খেদমত করে হারেস বিন নোমান। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়া দেন, আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে, সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনাল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে, হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যায় ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন করা, 3 প্রশ্নেই ওয়াকআউট। আল্লাহ রসুল বলছে, লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খাইর। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন, তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে, পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে, শোনো এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করে